الحمد لله الذي أبدع الأفلاك والأرضين، والصلاة على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق، أو كما قال عليه الصلاة والسلام. ইলিয়াসিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ আনন্দ অনুষ্ঠানের বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত বিচারক মণ্ডলী, ভিন্ন পরিচালক, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত অঞ্চল থেকে আগত ইলম পিপাসিত ছাত্র ভাইয়েরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় আদর্শ সমাজ গঠনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেন। আল্লাহ চাহিত উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ থেকে 1400 বছর পূর্বে চরম অশান্তির আগুন যখন দাউ দাউ করে চলছিল, আদর্শ সমাজ গঠন শান্তির আশায় পৃথিবীর আনাচে কানাচে উদ্ভ্রান্তের মতো ছোট ছোট মানুষ অধীর আগ্রহে তাকিয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে, যিনি তাদেরকে একটি আদর্শ সমাজ উপহার দিবেন। ঠিক এমন এক নাজুক মুহূর্তে শান্তির সৌগাত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে এই ধরায় আগমন করেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব কৈশোর পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি চোখ মেলে দেখলেন সমাজের চতুর্দিকে অন্যায়, বিচার, জুলুম, নির্যাতন, লুটপাট, রক্তপাত এই জাতীয় অসংখ্য অন্যায় কাজে লিপ্ত হয়ে মানুষ প্রায় পশুতে পরিণত হয়েছে। ঠিক তখন তিনি চিন্তা করতে থাকলেন, কি করে বিশ্বজগতে শান্তি প্রতিষ্ঠা করা যায়, কি করে অশান্ত এই পৃথিবীকে একটি আদর্শ পৃথিবী হিসেবে গড়ে তোলা যায়, ঠিক কি করে এই অশান্ত এই সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। তাই তিনি সত্য এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তৎকালীন আরবের নিষ্ঠুরতা, বর্বরতা, পরস্পরের যুদ্ধ বিগ্রহ সমাজ থেকে নির্মূল করে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে মাত্র 14 বছর বয়সে 584 হিজরিতে নিজের সমবয়সী ছেলেদের সাথে নিয়ে গড়ে দিলেন হিলফুল ফুসুল নামক সামাজিক সংগঠন। যে সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সমাজ থেকে সকল প্রকার অন্যায়, বিচার, জুলুম, নির্যাতনের ব্যাপার রচনা করে আদর্শ সমাজ গড়ে তুলে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, দরিদ্র এবং অপরগ্রস্তদের সাহায্য করা, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা। এর থেকে শুরু হলো আমার আদর্শ নবীর আদর্শ প্রতিষ্ঠার উজ্জ্বল গৌরবময় অগ্রযাত্রা। মুহতারাম হাজিরিন, এই কথা দিবালিকরণে স্পষ্ট যে অশান্তি থেকে মুক্তি পেয়ে শান্তি পেতে হলে চাই একটি আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র ও আদর্শ একজন জাতি। আর এই জাতীয় জীবনের আদর্শ পর্যায়ক্রমে সামাজিক, রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনে শান্তির ভিত তৈরি করে। সুতরাং যে জাহিলিয়াতের মানুষগুলো সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধে লেগে থাকতো, যে জাহিলিয়াতের মানুষগুলো নবজাতক নিষ্পাপ কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়ার ফেলে লিপ্ত হয়েছিল, যে জাহিলিয়াতের মানুষগুলো মূর্তি পূজার নগ্নতায় লিপ্ত হয়েছিল, সেই মানুষগুলোকে, সেই সমাজকে পরিবর্তন করে যিনি একটি আদর্শ মানুষের আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলেছিলেন, তিনি হলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আদর্শ সমাজ গড়ে তুলেছিলেন তা পবিত্র কালামুল্লাহ শরীফের একটা আয়াত দ্বারা বুঝে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ আল কুরআনুল কারীমে ইরশাদ করেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের নিকট রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের নিকট আমার বাণীসমূহ পাঠ করবেন, অর্থাৎ তোমাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, আর তোমাদেরকে এমন বিষয় শিক্ষা দিবেন যা তখন তোমরা জানতে না। মুহতারাম হাজিরিন, কি ধরনের আদর্শ সমাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করেছিলেন তা একটি ঘটনা শুনে আমাদের বুঝে আসে। ফাতহে মক্কার পর ফাতেমা নামক কুরাইশ গোত্রের এক মহিলা চুরি করেছিল। তখন সবাই চিন্তিত হয়েছে কুরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা যাবে। তারা বলল, ভয়ের কোনো কারণ নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের গোত্রের লোক। কিন্তু তারা এই কথা ভুলে গিয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েমের জন্য দুনিয়াতে এসেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই ব্যাপারে সুপারিশ করা হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কণ্ঠকে উচ্চ করে বললেন, খোদার কসম, সেই দিন আমার কলিজার টুকরা ফাতেমা হতো, তাহলে তার হাত কাটতে আমি কোনো রকম কণ্ঠবোধ করতাম না। এই হলো আমার নবীর আদর্শ সমাজ গঠনের চিত্র। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের সমাজে আদর্শ বলতে কিছুই নেই, বরং আমি বলবো বর্তমান সমাজের চিত্র পূর্বের জাহিলিয়াতের যুগকে হার মানায়। পূর্বের জাহিলিয়াত ছিল মূর্খতার কারণে, আর বর্তমান জাহিলিয়াত হলো উন্নতি, অগ্রগতি আর আধুনিকতার নামে। শুধু কি তাই, দর্শনের সেন্টি করা হয় অগ্রগতির নামে, কোরআন হাদিসকে বাধ্য হয়ে ডিজিটালের নামে, নারীদেরকে রাস্তায় নামানো হয় অধিকারের নামে, মেয়েদেরকে উলঙ্গ করা হয় ফ্যাশনের নামে। এটাই কি আমাদের বর্তমান আদর্শ সমাজের চিত্র? এটাই কি বর্তমান আমাদের আদর্শ সমাজ? সুতরাং আমি বলবো পূর্বের জাহিলিয়াত থেকে বর্তমান আদর্শ সমাজের চিত্র আরো বেশি ভয়ঙ্কর, এতে কোনো সন্দেহ নেই। মুহতারাম হাজিরিন, বর্তমান আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখে যাই, মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে জানে না, নামাজ পড়তে জানে না, ধর্মীয় বই ভাষাগুলো জানে না। এর একমাত্র প্রধান
করতে হচ্ছে। আজ মুসলমানের সন্তানেরা ঘুম থেকে ওঠার পরে খ্রিস্টানদের পরিচালিত স্কুলগুলোতে যেতে হয়, খ্রিস্টানদের খেলা দেখায় মুসলমানরা আজ দিশেহারা হয়ে পড়েছে। লক্ষ্য করুন শাসন ব্যবস্থার দিকে, ক্ষমতার দাপটে যার যা ইচ্ছা হচ্ছে সে তাই বলছে তাই করেছে। লক্ষ্য করুন বিচার ব্যবস্থার দিকে, এই বিচারে নেমে শত শত অসহায় মানুষেরা গায়ব অবস্থায় জীবন যাপন করছে। এই বিচারে নেমে শত শত আলেম ওলামার বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। আবার এই বিচারে নেমে শত শত মানুষের হত্যাকারী, শত শত মানুষের হত্যাকারী জেলখানাতে মুক্ত হচ্ছে। আবার এই বিচারে নেমে শত শত মানুষের হত্যাকারী রানা সরকার জেলখানায় নতুন জামিনের মতো জীবন যাপন করছে। এর একমাত্র প্রধানতম কারণ হচ্ছে আদর্শ সমাজ না থাকার কারণে। মুহতারাম হাজিরিন, তাই আদর্শ সমাজ গড়তে হলে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, শাসন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সহ সব ধরনের ব্যবস্থা সংস্কার করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া কুরআন সুন্নাহ মোতাবেক আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। আর এই আদর্শ সমাজ গড়ে তোলার পিছনে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে পরিষ্কার কণ্ঠে বলে দিতে চাই, আমরা হলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমরা হলাম খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা হলাম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হলাম হযরত আজহার আলী আনোয়ার শাহ রাহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি, আমরা হলাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের উত্তরসূরি। সুতরাং এই দেশ হলো বহু ইসলামী সৈনিকের রক্তের বিনিময়ে কিনা, এই দেশ হলো বহু আলেম ওলামার রক্তের বিনিময়ে কিনা, এই দেশে ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত প্রতিষ্ঠিত থাকতে পারে না। মুহতারাম হাজির, যদি কোনো বাতিল ফরকা বহু আলেম ওলামার রক্তের বিনিময়ে কিনা এই দেশে ইসলামী হুকুমত ছাড়া অন্য কোনো হুকুমত প্রতিষ্ঠা করার ব্যর্থ চেষ্টা চালায়, তাহলে তাদেরকে বহু আলেম ওলামার এই রক্তের বিনিময়ে কিনা দেশ থেকে জারু পিটা করে দেশ থেকে বাধ্য করা হবে। মুহতারাম হাজির, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে ধনী গরিব সবাই শান্তিতে থাকবে। তাহলে কেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে আমরা ভয় পাবো? ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেখেন সমাজের মানুষ কতটুকু শান্তি অনুভব করে, কতটুকু নিরাপত্তা অনুভব করে। মুহতারাম হাজির, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যদি জীবনের প্রয়োজন হয় তাহলে জীবনের প্রয়োজন দিয়ে, জীবন বিলিয়ে দিয়ে, যদি রক্তের প্রয়োজন হয় তাহলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।